আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল বড় মেয়েকে রেডি করে দিচ্ছি। আজকে হচ্ছে ওর স্কুলে ক্লাস পার্টি। তো ক্লাস পার্টির পরে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই তো আমার বড় মেয়ের খুব ইচ্ছে যে আমি ওকে একটু মাথাটা চুলটা একটু ফুলিয়ে বেঁধে দিব। তো এই তো আমি প্রথমে চুলটা সেট করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সব কিছু কসমেটিক নিয়ে এসেছি। তো আমি এখন ওকে সাজিয়ে দিচ্ছি। বাসার সবাই এখনও ঘুমিয়ে আছে যেহেতু এটা খুব সকালে। খুব সকাল বলতে সকাল ৮টার দিকে আর কি ওকে রেডি করছি। ও ৮:৩০টার দিকে বের হয়ে যাবে স্কুলের জন্য। তো এই যে আমার মেয়ে পুরোপুরি কমপ্লিট, ওকে রেডি করে দিয়েছি। তো আপনাদের কাছে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওর খুব ইচ্ছে যে ওকে একটু সাজুগুজু করিয়ে দিব। তো এই তো ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর এই তো স্কুলের আইডি কার্ডটাও পরে নিয়েছে। আর এই তো এখন আমার মেয়ে চলে এসেছে। তো এটা হচ্ছে ওর ক্লাস পার্টির খাবার। তো সাথে কেক ছিল। তারপর হচ্ছে এই খাবারগুলো দিয়েছে। তো কেক তো স্কুলেই খেয়ে এসেছে। আর ক্লাস পার্টির খাবারটা হচ্ছে চিকেন ফ্রাই দিয়েছিল, তারপর ফ্রাইড রাইস, তারপর চিলি চিকেন দিয়েছে, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এই তো খাবারটা ছিল বোমাস থেকে নিয়ে এসেছিল ওদের স্কুলের ইয়েরা। তো গত বছর ওদের স্কুলে খাবার ছিল পোলাও, রোস্ট, তারপর ডিম দিয়েছিল। তো সেই খাবারটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এবার খাবারটা একটু ভিন্ন, চাইনিজ আইটেম দিয়েছে। আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো তার পরের দিন যেহেতু শুক্রবার ছিল, তাই ঘুম থেকে উঠেই তো রান্না বসিয়ে দিলাম। এখন আমি আর কি রান্নাবান্না করি, আম্মু তেমন একটা করে না। টুকটাক যেগুলো আমি না পারি সেগুলো আম্মু করে দেয়। তো আম্মু সব কিছু রেডিই করে দেয় আর কি। যেহেতু আমি খুবই স্লো, আস্তে আস্তে আসলে এটা ঠিক হবে। একদিনে তো সব হয়ে যাবে না, যেহেতু আমি রেগুলার রান্নাবান্না করি না। তো এখন রেগুলার আর কি রান্নাবান্না করার চেষ্টা করছি। তো এখানে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। তো এতগুলো আলু দেখে ভয় পাবেন না। আসলে আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে। সবাই বলতে আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে, আমার ছোটো মেয়ে, ওরা তিনজন খুবই পছন্দ করে আলু। যেহেতু আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে, তো বিক্রমপুরে মানুষ তো আলু ভক্ত, তারা আলু খুব পছন্দ করে। তো এই তো আমি মুরগির মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি। আর সাথে রান্না করেছি সাদা পোলাও। সাদা পোলাওটা রান্না করে নিয়েছি। আর সাথে আছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে একটা কারি রান্না করেছি, চিকেন ফ্রাই করেছি, আর টমেটো সালাদ ছিল। তো এই তো আজকের দিনে আমাদের সিম্পল খাওয়া দাওয়া, সাদা পোলাও আর পাতলা মুরগির পাতলা ঝোল, ঝাল করে আলু দিয়ে আর কি ঝোল রান্না করেছি। তো অনেক দিন ধরে আর কি এভাবে খাওয়া হচ্ছে না, যেমন পোলাও দিয়ে, সাদা পোলাও দিয়ে মুরগির ঝাল তরকারিটা খাওয়া হচ্ছে না। বেশিরভাগ টাইমে আমরা চিকেন বিরিয়ানিটা রান্না করছি, তারপর চিকেন রোস্ট রান্না করা হচ্ছে, বা ফ্রাইড রাইস এগুলো খেয়েছি ইদানিং। তো অনেক দিন ধরে আর কি সাদা পোলাও আর এই তরকারিটা খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে রান্না করি। তো আমার আম্মু আবার সাদা পোলাও দিয়ে মুরগির তরকারি বা গরু মাংস তরকারি খুব পছন্দ করে। তো সেই জন্যে আর কি রান্নাটা করলাম। তো এই তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সন্ধ্যার ব্লগ। তো সন্ধ্যার দিকে আমি যেহেতু ভাবলাম যে বাসায় যেহেতু মুরগির তরকারিটা আছে, তো একটু চাপটি বানিয়ে, চাপটি খেতে খুব ইচ্ছে করছিল। মুরগি তরকারি দিয়ে বা যে কোনো মাংসের তরকারি দিয়ে চাপটি খেতে খুবই ভালো লাগে। ভর্তা হলে আরও বেশি ভালো লাগে। আর সেদিন বাসায় কুমড়ো তরকারি ছিল, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ না সরি, ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, আগের দিন রাত্রে রান্না করেছিলাম। তো ভাবলাম যে সেটা যেহেতু আছে, তো চাপটি দিয়ে এটা খেলে ভালোই লাগবে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়ে চাপটি খেতে। তো সেজন্যই ভাবলাম যে বানিয়ে নিই। তো এই তো আমি কিন্তু চাপটি বানিয়ে নিচ্ছি কথা বলতে বলতে। তো আমার যখনই চাপটি খেতে ইচ্ছে করে, আমি প্রায় 1 ঘন্টার মধ্যে চাপটি বানিয়ে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ। কারণ আমি আগে দেখতাম যে আম্মু আগের দিন রাত্রে বা 4-5 ঘন্টা চাল ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার বা পাটায় বেটে নিয়ে তারপর চাপটি বানাতো। তো এখন আর আমি তেমন করি না।
আমার যদি মন চায় তাহলে মানে আল্লাহর রহমতে যদি বাসায় সব কিছু থাকে তাহলে আমি চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়ে গরম পানিতে ভিজিয়ে নিয়ে তারপর ব্লেন্ডার করে চাপটি বানিয়ে ফেলি। তো এই তো চাপটি খাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের। তো চাপটি খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো রাত্রে বাসায় গ্যাস চলে গেছে, তো কী আর করবো, চা তো খেতেই হবে, তাই রাইস কুকারে তো চা বানিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।